দোস্ত জানোস বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় সান্ডা খাওয়া খাই নিয়ে যে এত ভাইরাল, এত কথা টপিক চলতেছে, এত পোস্ট, এত ভিডিও ফেসবুকের মধ্যে ঢোকা যেতেছে না, এই সান্ডা খাওয়া কি জায়েজ না জায়েজ তা কি তুই জানোস? না, জানি না তো। যেহেতু তোরা জানোস না, তাহলে এটা তোদের জানানোর প্রয়োজন। তাহলে শোন, যে সান্ডা খাওয়া বা ঘুইসাপ জাতীয় খাবার খাওয়া, এগুলো খাওয়া জায়েজ। এটা আমাদের অনেকেই জানে না। এটা বুখারী শরীফের মধ্যে এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একদিন অনেক সাহাবীদের সাথে খাবার খাইতে বসছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি ঘুইসাপ ফ্রাই করে দেওয়া হয়েছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ গোস্ত মনে করে সেটার মধ্যে হাত দিতে গেছিল। তখন তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু ঘুইসাপের ফ্রাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাতটা সরায় নেয়। তো তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঘুইসাপ খাওয়া কি হারাম নাজায়েজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি না, এটা খাওয়া নাজায়েজ না, হারাম না, কিন্তু এটা আমার অঞ্চলে পাওয়া যায় না, খাবার এটা খায় না, এটা আমার রুচিতে ধরে না, এই জন্য আমি খাই না, কিন্তু এটা খাওয়া জায়েজ, হালাল। যদি কারো রুচিতে ধরে তাহলে সে খাইতে পারবো, কোনো সমস্যা নাই। এই কথাটা আমাদের গ্রামে গঞ্জে অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। এই বিষয়ে অনেকেই জানে না, না জানি না অনলাইনের মধ্যে, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এটা নিয়ে বাজে মন্তব্য করছে। সুতরাং এটা আমাদের জানিয়ে দেওয়া উচিত। বন্ধু, তোর মোবাইল কই? ফোন চার্জে। আমরা মনে মনে এটাই ভাবতেছিলাম। कौन है ये लोग? कहां से आते हैं ये?